একদম হাতে সময় কম, তার উপরেও রান্না করতে হবে, সেই কারণে আমি চটপট করে আজকে রান্নাটা শেষ করার চেষ্টা করছি। আমার হেসেলে আজ বিশেষ কিছু নেই, পাবদা মাছই আমি ছিল আমার কাছে এই দুটো, তো সেই কারণে আমি এটাকেই আজকে চটজলদি বা চটপট করে যেটাকে বলা যায় আর কি, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই রান্নাটা শুরু করব। সেটা একদম কালো জিরে ফোড়ন দিয়ে আর যতটুকু মশলা দেওয়া যায় সেটা দিয়ে আজকে রান্না করব। ধনেপাতা তো অবশ্যই দেব। তো চলুন আগে মাছগুলোকে মিডিয়াম ফ্রাই করে আমি ভেজে নিই। তেল আমি কড়াইতে দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো। এবার মাছটাকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্রাই করে। তেলটাকে গরম হতে দিতে হবে। তেল আমার একদম গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। তার আগে আমি একটু তেলটাকে পুরো কড়াইতে নাড়িয়ে নিলাম যাতে মাছটা না লেগে যায়। এই যে ঝটপট করে রান্না করতে গেলে যত তাড়াতাড়ি শর্টে করা যায় সেটাই আমরা চেষ্টা করি। তো আজ আমার সেই প্রচেষ্টা। এই মাছও ফাটে, আমার তো জানা ছিল না। ও মাই গড, বাপরে কি ফাটছে। যাই হোক আমি আরেক দিকটা উল্টে দিলাম, দেখুন ভীষণ ফাটছে, বাপরে বাপ। তো আমার মোটামুটি মাছটা মোটামুটি মিডিয়াম ফ্রাই হয়ে গেছে। এবার কিন্তু ওই মাছগুলোকে তুলে নিলাম। আমি কিন্তু এইভাবে মাছগুলো একদম মিডিয়াম করে আমি যতটা আমি যেভাবে খাই সেই রকম ভেজে নিলাম। আপনারা চাইলে হালকা ভাজতে পারেন বা ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু কালো জিরে দেব, আমি এখানে কালো জিরে দেব। এবার আমি কেটে রাখা এই যে অল্প একটু পেঁয়াজ, অল্প একটু টমেটো, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি কিন্তু অল্প একটু আদা বাটাও দিলাম। এবার মশলাটাকে কিন্তু ভালো করে আমি ভেজে নেব। মশলাটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর এখানে হচ্ছে যেটা আমি বলে রাখছি, এখানে হচ্ছে পাবদা মাছ তো ভীষণ অনেক রকমভাবেই রান্না হয়। চটজলদি রান্না বললে আমি এইভাবেই রান্না করলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এবার কথা বলতে বলতে দেখুন, বেশি হলুদ আমি দেব না, যতটা আমার দরকার। মাছ যেহেতু দুটো, আমি বেশি কিছু দেব না। এখানে একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, সবই অল্প, একদমই অল্প দিচ্ছি। আর আজকে আমি কিন্তু একটু, যেহেতু হালকা করে করবো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি যেটা করব, মশলা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। এইবার আমি জল দিয়ে দেবো। আমি যতটা গ্রেভি খাবো সেই মতোই আমি জল দেব। আর মাছটা যেহেতু মিডিয়াম ফ্রাই আমি করে নিয়েছি, তো সে কারণে আমি খুব একটা বেশি টাইম লাগবে না। তো এইটাই আমি দেব। এবার ঝোলটা ফোটা অবধি ওয়েট করবো। জল ফুটলে আমি কিন্তু মাছটা দিয়ে দেবো। আমি কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ফুটে গেছে। এইবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেবো মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন আমি ঢাকা খুলে নিয়েছি। আমার মাছটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে। আমি আর গ্রেভিটাকে আমি আর শর্ট করব না। তো আমি দিয়ে দিলাম, কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে বলে রাখি, আমি ধনেপাতা দিয়ে আর আমি কিন্তু বেশি ফোটাবো না, তাহলে ধনেপাতার ফ্লেভারটা আমি পাবো না। আর যেহেতু এটা আমি একদম হালকা রান্না করেছি, আর ঢাকা দিয়ে দেবো। আর বেশি করলে কিন্তু ঝোলটা মরে যাবে।
তো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কয়েক ফোঁটা আমি কাঁচা তেল দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। কাঁচা তেল দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না, মাছটাকে এদিক ওদিক করে নেব। দেখুন যাতে পুরো কাঁচা তেলটা পুরো দুটো মাছের মধ্যে পেস্ট হয়। তো এবার দেখুন 10 মিনিট পর আমি ঢাকা খুলে এবার আমি কিন্তু জাস্ট দেখুন মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি কিন্তু বাটিতে শিফট করে নেব। তো আপনারাই দেখে বলবেন রান্নাটা কেমন হয়েছে। আমি কিন্তু যতটা গ্রেভি খাবো সেই মতো রেখেছি এবং ভীষণ হচ্ছে মানে পাতলা করেই বানিয়েছি, মশলা কম ছাড়া, চটজলদি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রান্না করা যায়। কিন্তু হাতে যদি কম সময় থাকে এইভাবে চটজলদি রান্না করলে কিন্তু খেতে খারাপ কিন্তু হয় না, সত্যিই ভালো হয়। আর পাবদা মাছ তো খুব টেস্টি হয়। আর যদি শেষে ধনেপাতা থাকে সেটা তো কোনো কথাই নেই। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি মানে খাওয়ার জন্য আমি রেডি, অলমোস্ট বলবো না, একদম খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে এরকম পাবদা মাছের পাতলা যদি এরকম ঝোল থাকে তাহলে আর কোনো কথাই নেই। ধনেপাতা পাবদা মাছের কম্বিনেশনটাই আলাদা। তো এটা কিন্তু রান্নার পরে এরকম খুলে রাখলে হবে না, একটু ঢাকা দিয়ে দিতে হবে। তো চলুন আমি ঢাকা দিয়ে রাখি।